প্রচলিত আছে যেটা অসাধারণ, সেটা হচ্ছে বিভিন্ন সোসাইটিতে মক্তব আছে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এরকম অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা আছে। আমার মনে হয় আপনারা যেহেতু এইগুলো নিয়ে কাজ করেন, পথ শিশুদের ইস্যুটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং পথ শিশুদের যে কথাটা এসেছে তাদের সঠিক সংখ্যা নাই, তাদের টোটাল ডাটা নাই, তাদের এনআইডি তৈরি করার কোনো উদ্যোগ নাই। এখন আমরা তো মুখস্থ বলতেই পারি যে আমরা যদি ক্ষমতার মানে ইনফ্লুয়েন্স রাখার মতো অবস্থানে থাকি তাহলে আমরা এগুলো করব। বাস্তবে হচ্ছে আমাদেরকে একটা আন্দোলনের মধ্যে থাকতে হবে এবং এটা নিশ্চিত করার জন্য আমরা অনুরোধ করতে পারি আপনাদেরকে এটা, যে আপনারা যদি আমাদেরকে হেল্প করেন যে এই অঞ্চলে পথ শিশুদের জন্য কোনো স্কুল নাই বা পথ শিশুদের জন্য স্কুলে যাওয়ার জন্য, যেটা ও বলেছে যে স্কুল বানানো হয়েছে শিশুদের জন্য কিন্তু পথ শিশুরা তো সেখানে যেতে পারছে না। স্কুল তো পরের বিষয়, কিন্তু আমার তো পেটে খাবার নাই, মানে আমি খাবারই তো নাই, আমি স্কুল তো পরের বিষয়, আমার পোশাকের চিন্তাটা করে আমি না খেয়ে থাকছি রাস্তায়। এই বিষয়টা স্যার কিভাবে এনশিওর করা যায়? মানে মুশকিল হচ্ছে, আমি তো বারবার বলছি এনশিওর করার জায়গাটা বাইলেটারাল। এখানে কথা বলতে গেলে শুধু এই ইস্যুর উপর অনেক বড় ডিবেট করা যাবে। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় একবার উদ্যোগ নিয়েছিল যে পথে থেকে ফকিরদেরকে তুলে নিয়ে পুনর্বাসন করবে, তাদের জন্য আলাদা একটা পুনর্বাসন কেন্দ্র করা হয়েছিল। আপনারা জানেন যে ভিক্ষুকদেরকে নিয়ে যেতে চেয়েছে, তারা যায় নাই এবং ওখানে নেওয়ার পরে তারা পালিয়ে আবার চলে আসে। ঠিক আছে, এই প্রবলেম আছে। আমি আমার জীবনে একটা বিচিত্র অভিজ্ঞতা জানি যে আমার কাছে একদিন একটা শিশুকে নিয়ে আসা হলো যার মুখটা পোড়া, তার শুধু নিঃশ্বাস নিচ্ছে সে মুখ দিয়ে, তার নাক চোখ কিছু নাই, সবটা পুড়ে গেছে। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। আমি এই শিশুটাকে দেখে তাকে তারা নিয়ে এসেছে, যে লোক বলছে আমার এই ছেলেটা আগুনে পুড়ে গেছে, ভাই এটারে বাঁচাইতে হলে আমার জরুরি, আমার ঢাকায় ট্রিটমেন্টের জন্য নিতে হবে। আপনারা জানেন যে ইউনিভার্সিটি ছাত্রদের হাতে খুব বেশি সারপ্লাস টাকা থাকে না, খুব হিসাব করে চলতে হয় মাসে। ফলে আমি প্রত্যেকটা রুমে গিয়ে এই বাচ্চার জন্য নিজে খুঁজে একটা আমাদের হল থেকে, চিটা ইউনিভার্সিটি শাহজালাল হল থেকে আমি প্রায় 15,000 টাকা কালেকশন করে দিয়েছি। দুর্ভাগ্যজনক ভাবে 6 মাস পরে অন্য একটা জায়গায় আমি ওই লোকটাকে একই কথা বলে আমি একই অ্যাপ্রোচ নিয়ে কালেকশন করতে দেখেছি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই শিশুটাকে এরকম বানানো হয়েছে, কেউ না কেউ করেছে, করে এটাই হচ্ছে তার প্রফেশন। এই ধরনের অনেক রিপোর্ট আপনারা মিডিয়াতে দেখেছেন, যেটা কেউ একজন এখানে বলেছে তারে সবসময় খারাপ কথা বলে না, মাঝে মাঝে দু একটা ভালো কথাও বলে। তো তার মধ্যে একটা হলো যে এই শিশুদেরকে কেউ ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহার করে, এই পথ শিশুদেরকে ব্যবহার করে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাকে আমরা একেবারে নির্মূল করতে হলে একটা অলসো রিসার্চ লাগবে, সলিউশন লাগবে, মুভমেন্ট লাগবে। আমরা সবাই মিলে দাঁড়িয়ে, আমাদের দেশে একটা ভুল হয়, আমরা সবসময় সরকারের অফিস ঘেরাও করি। আমার খুব ইচ্ছে আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি রাজনৈতিক দলের অফিস ঘেরাও করতাম। কেমন? যেমন এবারে যারা তরুণরা আন্দোলন করেছে ওদেরকে আমি বলেছিলাম যে সংস্কারের জন্য তোমরা পলিটিক্যাল পার্টি অফিসগুলো আগে ঘেরাও করো, যে রাজনৈতিক দলে আগে সংস্কার দরকার। রাজনৈতিক দলে যদি একজন চেয়ারম্যান 30 বছর ধরে থাকে, একজন চেয়ারম্যান বা একজন সেক্রেটারি যদি 15 বছর 20 বছর ধরে থাকে, তাহলে সংস্কার তো আগে ওখানে দরকার। প্রধানমন্ত্রীকে আমরা আটকে দিয়েছি, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। পলিটিক্যাল পার্টির চেয়ারম্যানও তো 10 বছরের বেশি থাকা উচিত না, কি বলেন ঠিক না? তো সংস্কারের জন্য রাষ্ট্রের টোটাল সলিউশনের জন্য আমাদের ধরতে হবে। আমরা যদি মনে করি আমরা এই সেক্টরটাকে সলিউশন করব, কোনো রাস্তায় শিশু থাকবে না, কোনো শিশু ভিক্ষা করবে না, কোনো শিশু কোনো কারখানায় কাজ করবে না, তাহলে আমাদের টোটাল একটা প্ল্যান লাগবে। শুধু সমস্যা তুলে ধরতে হবে না, সমাধানের পথ বের করতে হবে। সমাধানের পথ নিয়ে আমরা বের করি, তখন দেখবেন ভাগ করে
তৈরি করা যাবে। সময় নাই, তাহলে আমি সমাধানের একটা মডেল আপনাদের সামনে উপস্থাপন করতাম। আজকে থাক। আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র আমার বন্ধু সিরাজ ভাই, আমার কলিগ, আমার সুখ দুঃখের